সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ড্রেসের সাথে ম্যাচিং কাপড় দিয়ে পায়জামার ডিজাইন তৈরি করা। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা এই ডিজাইনটি কিভাবে তৈরি করলাম সেটা দেখে নিতে পারবেন। এখানে প্যান্ট পায়জামাতে এই ডিজাইনটি তৈরি করেছি। আপনারা যে কোনো পায়জামাতে এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা মনোযোগ দিয়ে ডিজাইনটি দেখলে একবার দেখলেই নিজেরা সহজে তৈরি করতে পারবেন। তো এখানে আমি পায়জামার কিছু অংশ সেলাই করে রেখেছি, শুধু পায়ের অংশটা ডিজাইন করব এই জন্য বাকি রেখেছি, আর একটা পা অন্তত সেলাই করে রেখেছি। এখন এই পাশের যে পাটা সেটা আমি সেলাই করে আপনাদের দেখাবো। একটা তো আমি রেডি করে নিয়েছি, আরেকটা এই যে এরকমভাবে 2.5 ইঞ্চি করে 4 কোনা করে কাপড় কেটে নিয়ে সেটাকে 4 ভাঁজ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এইভাবে করে আমি 3টি মার করে নিব। এই তো যতটুকুতে ডিজাইনটা হবে ততটুকুতে এই যে এরকম দুটি ডিজাইন দেওয়ার পর মানে এখানে 2.5 ইঞ্চি চওড়া আছে, তার মাঝখানে আবার এরকম নখ দিয়ে ঘষে আরও একটি চিহ্ন করে নিলাম। তারপর সোজা বরাবর হচ্ছে আরও একটি মার করে দিলাম। এখন 3টি দাগ টানা হয়েছে। 2.5 ইঞ্চির ভিতরে এতটুকু আছে। তো দেখুন মোট 5 ইঞ্চি, এই যে 5 ইঞ্চির অর্ধেক 2.5 ইঞ্চি আসে। তো দেখুন এখন হচ্ছে এই যে এই পাশে যেটা খালি জায়গা আছে এটা কিন্তু বর্ডারের জন্য আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিয়েছি যে এটা কি জন্য। তারপর দেখুন এই যে 4 ভাঁজ করা কাপড়টিকে এইভাবে ধরে 4 কোনা সেলাই করে দিতে হবে, ব্যাস তাহলেই কিন্তু এই ডিজাইনটি লাগানো হয়ে যাবে। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন, সহজে এই সুন্দর ডিজাইনটি তৈরি করতে পারবেন। যে কোনো কামিজের সাথে আপনারা যে কোনো কাপড় দিয়ে ম্যাচিং যে কাপড়টা থাকে সেটা দিয়ে এরকমভাবে সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো এটা হচ্ছে বাটিকের যে জামাটা ছিল সেখান থেকে এই কাপড়টি নিয়ে এসেছি, নিয়ে হচ্ছে এক কালারের তো সালোয়ার থাকে, তো সেটার সাথে এই ডিজাইনটি এইভাবে করে দিয়েছি। এরকম ডিজাইন দেওয়া আরও একটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, সেটা আরও সুন্দর। এরকম ডিজাইনটা এরকম না, সেটা হচ্ছে ক্রস করে। তো আপনারা চাইলে সেই ডিজাইনটাও দেখে নিতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই ডিজাইনটি তৈরি করি। এরকমভাবে সব কয়টা সেলাই করে লাগানোর পর আরও যে 2টা সোজা দাগ টানা আছে সেইখানে আমি আরও পাইপিং করে দিব। আর এই যে বাকি যে কাপড়টা আছে সেটা আমি কিভাবে ভাঁজ দিয়ে সেলাই করব দেখতে থাকুন মনোযোগ দিয়ে। এটা কিন্তু নতুন আপুদের জন্য অনেক সহজ হবে, আমি তাদের উদ্দেশ্য করেই ডিজাইনটি তৈরি করেছি। কারণ আমার যে আপুরা পারেন তারা তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন পারেন, আর যারা পারেন না তারা যাতে সহজে সুন্দর ডিজাইন তৈরি করতে পারে এই জন্য। তো দেখুন এই যে বর্ডারটিকে আমি এরকমভাবে ভাঁজ দিয়ে হচ্ছে এই সেলাইটি দিয়ে দিচ্ছি ডিজাইনটি আটকানোর পর, কারণ এই সেলাইটা উপর দিয়ে আমি পাইপিংটা করব, তাহলে আর এই সেলাইটা বোঝা যাবে না। তো দেখুন কত সহজে হয়ে গেল এই ডিজাইনটি। এখন পাইপিং করার পালা, দেখতে থাকুন। আমি এখানে এই পাইপিংয়ের কাপড়টি যতটুকু সালোয়ারের এখানে লম্বা আছে ততটুকু নিয়েছি, একটু বেশি হবে। তারপর এরকমভাবে কাপড়টিকে ভাঁজ দিয়ে নিয়েছি যাতে কাঁচা অংশ না থাকে। প্রথমে 2 ভাঁজ দিয়ে এরপর মাঝখানে আরও একটি ভাঁজ দিয়ে চিকুন করে নিয়েছি। নেওয়ার পর এক সাইড সেলাই করতেছি, আরও এক সাইড সেলাই দিয়ে দিব, মানে এতটুকুর দোনো পাশেই সেলাইটা দিতে হবে। দেখুন এই যে এখানে আমি বক্রম ইউজ করি নাই, আপনারা যদি চান যে বক্রম ইউজ করবেন তাহলে করতে পারেন। তো অনেকে তো বক্রম ইউজ করে না, এমনি সব পছন্দ করে, তাই আমি এখানে বক্রম ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু এখানে বক্রম ব্যবহার করতে পারেন। দেখুন আবারও কাপড়ের ভাঁজটিকে এরকম চিকুন করে দিয়ে দিলাম। প্রথমে 2 পাশ থেকে ভাঁজ করে এরপর আবার মাঝখানে একটি ভাঁজ দিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি। আর পাইপিংটি দেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখুন তো। আবার ওই পাশে সেলাইটি দিয়ে দিব। যারা ভিডিওটা দেখলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এই তো ডিজাইনটি হয়ে গেল। আমি তো আগে এক পা রেডি করে রেখেছি, এখন আরও এক পা সেলাই করে আপনাদের সাথে দেখিয়ে দিলাম। দেখুন এখন এই যে
দুটি কিন্তু কমপ্লিট। এখন আমি বাকিটা সেলাই করে কমপ্লিট করব। তো দেখুন হয়ে গেছে, এই যে আমি কমপ্লিট করে নিয়েছি। আশা করছি এই ডিজাইনটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও চলে আসবো নতুন ডিজাইন নিয়ে। আল্লাহ হাফেজ।